সিবিআই এর হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ, রেজিস্ট্রেশন বাতিল করছে কাউন্সিল। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য মেডিকেল কাউন্সিল। 11 দিনেও শোকজের জবাব না আসায় রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত কাউন্সিলের। খুন ও ধর্ষণ সহ আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার সিবিআই এর হাতে সন্দীপ ঘোষ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, জানাও আমাদের বিস্তারিত। দেখো, 7ই সেপ্টেম্বর তাকে শোকজ করেছিল রাজ্য মেডিকেল কাউন্সিল এবং সেই শোকজের চিঠিতে আরজিকর কাণ্ডে তার নাম জড়িয়ে পড়া এবং সেই সংক্রান্ত ইস্যুকে উল্লেখ করা হয়েছিল এবং কেন তার রেজিস্ট্রেশন বাতিল হবে না সেই মর্মে 3 দিনের মধ্যে তার জবাব তলব করা হয়েছিল। এবার 3 দিনের জায়গায় 72 ঘন্টার সময়সীমার জায়গায় পেরিয়ে গিয়ে 11 দিন, আজকে 18 তারিখ, সেই জায়গায় এখন পৌঁছায়নি। সিদ্ধান্ত নিয়ে যে তার রেজিস্ট্রেশন হবে, অর্থাৎ সন্দীপ তুমি আমাদের সঙ্গে থাকো। একদমই তুমি যে কথা বলছিলে যে প্রথমে তাকে শোকজ করা হয়, কিন্তু 3 দিনের মধ্যে তার জবাব আসতে হবে, কিন্তু 11 দিনেও শোকজের জবাব না আসায় অবশেষে রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নিল মেডিকেল কাউন্সিল, রাজ্য মেডিকেল কাউন্সিল। কালকে বিজ্ঞপ্তি দেওয়া হবে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে। সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ, আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ, চিকিৎসককে ধর্ষণ, খুন ও আর্থিক দুর্নীতি মামলায় রেজিস্ট্রেশন বাতিল করছে কাউন্সিল। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত রাজ্য মেডিকেল কাউন্সিলের। এই মুহূর্তে লাভপুরের ছবি রাখবো আপনাদের সামনে। বন্যা পরিস্থিতি সরেজমিনে গিয়ে ঘটল দুর্ঘটনা। লাভপুরে স্পিড বোট উল্টে গিয়ে কুয়ে নদীতে পড়ে গেলেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম, অসিত মাল, তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা, জেলা শাসক সহ 13 জন। বিপর্যয়ের আগে এবং বিপর্যয়ের পরের ছবি যে মুহূর্তে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে সাংসদ সামিরুল ইসলাম, অসিত মাল, তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহাকে, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি।